এই চাচা হারান, আমি যে আপনার বাপের থেকে টাকাটা পামু, হ্যাঁ আমি আপনার কইলাম, বারে বারে বুঝায় কইলাম, আপনার মাইকের মধ্যে কইলেন আমার বাপের থেকে টাকা পাইলে যে যে পাইবা সে আয়া আমার থেকে টাকা লয়ে যাইবা। হ্যাঁ তা আমি যে আইলাম, আমি আপনার এই যে ছোট ভাইরে কইলাম তোর বাপের মাটি দিলে জানা যাইলে আমার কইস, আমি জানার সময় খারামু টাকাটা আমি উঠাবে চাই লুমু। আর আপনার ছোট ভাই, এই যে আপনার একটা ভাই, এই যে এই তোমার আমি ফোনটা কইছি না কইছো যে আমার টাকা রাখতে তোমার বাপের আমি টাকা পামু, কইছো। বাপ মরিয়া গেছে আজকা আপনার বাপের মাটি দিয়া লাইছেন। ঘটনাটা কি হাদিসে কি আছে জানেন? মরার আগে টাকা দিয়া মানে 70 পরে মরতে। আপনার বাবা তো মরার সময় পায় না, আমার টাকা দেওয়ার সময় পায় না, মরে জন গেছে গা, এখন মাটি দিচ্ছেন না, এই গোরস্থানে খারায়া আমার টাকা দিবে লক্ষণ। আল্লাহ মনে নাম না টেয়া জানি বেন কোন দান আমরা বাড়িতে গেলাম আপনি টেয়া লেগে আইছেন না, টেয়া লেগে তো আইছেন বারো মতন কইলে দিয়ে দিলাম বললাম না দিতাম না লাগে মরা থেকে তাহলে আপনারা কেন যান, ওই টাকা টাকা দিলাম দেওয়ার না। আগে টাকা মানে দিলাম মাটি না। দেওয়ার আগে আমার টাকাটা দিলেন না? ঘটনা কোন? হ্যাঁ আপনি এখানে নাই, আপনি বাড়িতে থাকতেন বইয়া, আমরা বাড়িতে গেলাম নইলে আপনার তো বাইক দিয়েছি, বাই থেকে তো কেউই নাই, পুরো ঘর পুরো তালা মারা। আমার ভাই আজকে মারা গেছে, আমি আজকে আমি টেয়ার লেগে আগে পড়ছে। আমার তো বেশি চিন্তা, আমরা বাবার লেগে কান্দানি করতেছি, আমি 2-4-5 দিন পরে আইতেন। ভাই আপনারা শোনেন, আমি বলে 4-5 দিন পরে আমু, তা আমি যে পাওনাদার, আপনার বাবা যে কবরস্থানে ঢুকছে, ঢোকার আল্লাহ যে আমার এই পাওনা টাকার লেগা তাতে হিসাব চাইবো, হিসাবটা কেমনে দিব? তো এই কারণে কইছি যে লাস্ট মাটি দেওয়ার আগে সব কিছু পরিশোধ করে দিয়া আপনারা মাটি দিবেন, তো বাপের আপনারা শান্তি পাইবো। আর আপনারা এখন 5-6 দিন পরে আইতে, যে 5-6 দিন পরে আইলে যে বাপের যে কবরের মধ্যে হিসাবটা চাইবো, আল্লাহ হিসাবটা দিতে পারবো? দিতে পারবো না। এই কারণে সবারই বলি, দেওয়ার আগে যদি কেউ পাওনা থাকেন ভাই, সবার পাওনাটা বুঝাই দিয়া তারপর বাপের মাটি দিবেন, তাইলে বাপের আত্মা শান্তি পাইবো। আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্ট বক্সে জানা যাবেন কত সত্যি গেলাম না মিথ্যা গেলাম ভাই।